নমস্কার, স্বপ্নপূরণ উইথ ফুডে সবাইকে স্বাগত। আমি আজকে বাচ্চাদের জন্য খুব সহজ আর সিম্পল একটা ডিম আর পাউরুটি দিয়ে খাবার বানিয়ে দেখাবো। এটা শুধু বাচ্চাদের বলা ভুল, বড়দেরও কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি। তো চলো পুরো ভিডিওটা দেখো, খুব সহজ রেসিপি, পুরো ভিডিওটাই দেখে নেবে। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কিছুটা কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার একটা ডিম আমি ফাটিয়ে নেব। ডিমটাকে আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব, তোমরা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারো, তবে হাত দিয়ে মাখালে আমার মনে হয় ভালো হয়। ডিমটা ফেটানো হয়ে গেছে খুব ভালো করে। এবার একটা গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে দিয়ে দেবো এবার আমি বাটার। তো খানিকটা বাটার আমি নিয়ে নিয়েছি, চাটুটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার বাটারটাকে পুরো চাটুর মধ্যে লাগিয়ে দেব। এবার দুটো পাউরুটি আমি সেঁকে নেব। দেখো, পাউরুটিটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখেছি, নইলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে পাউরুটিগুলো। হালকা হালকা ভাবে এখন পাউরুটিগুলো খুব ভালো করে বাটার দিয়ে ভেজে নেব, তাহলে পাউরুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও অল্প একটু বাটার আমি দিয়ে দিলাম, পুরো পাউরুটিতে যাতে ভালোভাবে লেগে যায়, পুরো বাটারের ফ্লেভার যেন থাকে। তো খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম পাউরুটিটাকে। পাউরুটি খুব ভালো করে যদি সেঁকে নেওয়া হয় বা ভেজে নেওয়া হয়, দেখবে অনেকটা মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই চাটুর মধ্যে ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, আর তার আগে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তো ডিমের ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটাকে পুরো চাটুর গায়ে একটু ছড়িয়ে দেব, একটু বড় করে নেব। প্যানটা কিন্তু ননস্টিকের প্যান হলে ভালো হয়, যেহেতু এটা অন্য ধরনের চাটু, তাই ভালো মানে ডিমটা গোল হয়ে হলো না। তো যাই হোক, এভাবেই বাড়িতে বানিয়ে নিতে হবে। আর একটা পাউরুটি আমি ডিমটা কাঁচা থাকা অবস্থাতে দিয়ে দিলাম। এবার হালকা করে চাপ দিয়ে দিলাম, তাহলে পাউরুটির সঙ্গে ডিমটা একদম ভালো মতো লেগে যাবে। এটা খুব ভালো করে ডিমটাকে সেঁকে নিতে হবে, আর আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, নইলে ডিম তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখো, উল্টে দিলাম। তো ডিম তো ভাজা হয়ে গেছে। এবার যে বাড়তি ডিমের অংশটাকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার এই ওপর থেকে আমি আরও একটা পাউরুটি বসিয়ে দেব। আবারও একটু হালকা হাতে চাপ দিয়ে দিলাম, এবার উল্টে দেব। তো আজকের এই খাবারটা একদমই রেডি। দেখলে কত সহজ আর সিম্পল, বাড়িতে কিন্তু খুব ঝটপট বানানো যায়। তো এভাবে আমি প্রত্যেকটা টোস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবে। সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করবে, আর বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবে, দেখবে ভীষণ পছন্দ করবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।